নমস্কার বন্ধুরা, হ্যালো ডক্টরের চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা আজকালকার দিনে মেয়েদের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যাটি হলো পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ডিজিজ। এই পিসিওডির জন্যে মেয়েদের বহু রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যাগুলি হলো মেয়েদের অনিয়মিত মেনস্ট্রুয়েশন, পেইনফুল মেনস্ট্রুয়েশন এবং আরও বহু সমস্যা, যেমন তাদের ঘাড়ে, গলায় কালো দাগ, মুখে অত্যাধিক পরিমাণে ব্রণ ইত্যাদি। তো এই পিসিওডি জিনিসটি কি? পিসিওডি হলো ইস্ট্রোজেন হরমোনের ডিসব্যালেন্সের জন্য এই রোগটি হয়। তো এই রোগটি থেকে নিরাময় পাওয়ার জন্যে কি করতে হবে সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনের লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস এগুলির মধ্যে দিয়ে আমাদের মেয়েদের শরীরে আজকালকার দিনে হরমোনাল ইমব্যালেন্স এর সমস্যা দিন দিন বাড়ছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পিসিওডির সমস্যা। এই পিসিওডি সমস্যার বাড়ার সঙ্গে সঙ্গে মেয়েদের মাসিক চক্র যে রয়েছে সেই চক্রে বিভিন্ন রকম সমস্যা আসছে। তাদের মেনস্ট্রুয়েশনের সময় অত্যাধিক যন্ত্রণা, অনিয়মিত মেনস্ট্রুয়েশন বা অত্যাধিক পরিমাণে ব্লিডিং বা স্বল্প পরিমাণে ব্লিডিং, এই রকমের বহু সমস্যা দেখতে পাওয়া যায়। তো আমরা আজকে আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিনের ট্রিটমেন্টের মাধ্যমে কিভাবে এই রোগ থেকে নিরাময় পাওয়া যায়। তো প্রথমে আমরা আলোচনা করব যে ওষুধটির সম্বন্ধে। সেই ওষুধটির নাম হলো অশোকা। অশোকা যে মাদার টিংচারটি হয়, সেই অশোকা মাদার টিংচার তৈরি হয় অশোকা গাছের এক্সট্রাক্ট থেকে। অশোকা বা অশোক ফুল আমরা নাম শুনেছি। অশোক ফুলের বা অশোকের পাতা, তার যে এক্সট্রাক্ট রয়েছে, নির্যাস রয়েছে, সেই নির্যাস থেকে তৈরি করা হয় অশোকা মাদার। এই অশোকা মাদার আমাদের মেয়েদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের যে ডিসব্যালেন্স রয়েছে সেই ডিসব্যালেন্সটাকে মেনটেন করতে সাহায্য করে। এন্ডোমেট্রিয়ামের যে ক্ষয় বা এন্ডোমেট্রিয়ামের বিভিন্ন রকম সমস্যা সেগুলোকে সমাধান করতে সাহায্য করে। মেনস্ট্রুয়েশনের সময় যে এন্ডোমেট্রিয়ামের ক্ষয় হয় তা আবার ইস্ট্রোজেন হরমোনকে এনহ্যান্স করে সেই ক্ষয়কে প্রতিরোধ করে নতুন করে হেলদি এন্ডোমেট্রিয়াম তৈরিতে সাহায্য করে এবং এর মধ্যে দিয়ে মেয়েদের একটি হেলদি মেনস্ট্রুয়েশন সাইকেলে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই অশোকা আমাদের মেয়েদের বিভিন্ন রকমের সমস্যা, যেগুলি তাদের জরায়ু সংক্রান্ত বা ডিম্বাশয় সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে, ওভারি এবং ইউটেরাস রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে তার জন্য ব্যবহার করা হয়। আমরা বহু প্রাচীনকাল থেকেই এই অশোকার ব্যবহার মেয়েদের করতে দেখা গেছে। ভারতীয় চিকিৎসা শাস্ত্রে মেয়েদের বিভিন্ন রকম রোগের সমস্যার জন্য, স্ত্রী রোগের বিভিন্ন সমস্যার জন্য অশোকার ব্যবহারের উল্লেখ রয়েছে, সেটা আয়ুর্বেদাতেও এবং হোমিওপ্যাথিতেও। এরপরে আসি আর একটা হার্বসের কথায়, আর একটা মাদার টিনচারের কথায়, যার নাম হচ্ছে অ্যাগনাস ক্যাস্টাস। অ্যাগনাস ক্যাস্টাস হলো এমন একটি ওষুধ যা মেয়েদের বিভিন্ন রকম সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়। মেয়েদের মেনস্ট্রুয়েশনের সময় যে পেনফুল মেনস্ট্রুয়েশন বা ইরেগুলার মেনস্ট্রুয়েশন, সেইটার নিরাময়ের জন্যে অ্যাগনাস ক্যাস্টাসের ব্যবহার রয়েছে। তাছাড়াও অ্যাগনাস ক্যাস্টাসকে বিভিন্ন রকমের সমস্যাতে ব্যবহার করা হয়। ছেলেদেরও সেক্সুয়াল ডিসঅর্ডার, বিভিন্ন রকম সেক্সুয়াল ডিসঅর্ডার, তাতেও অ্যাগনাস ক্যাস্টাসের ব্যবহার রয়েছে। এরপরে আমি যেটার কথা বলবো সেটি হচ্ছে কি সিমিসিফিউগা রেসিমোসা। সিমিসিফিউগা রেসিমোসা মেয়েদের মেনস্ট্রুয়েশনের বিভিন্ন রকম সমস্যা যে রয়েছে সেই সমস্যার সমাধান করতে সাহায্য করে। ইরেগুলার মেনস্ট্রুয়েশন, পেইনফুল মেনস্ট্রুয়েশনে সিমিসিফিউগা রেসিমোসা খুব ভালো কাজ দেয়। তাছাড়াও আরও একটি ওষুধের কথা বলবো, যেটি হলো চিনামোনিয়াম। চিনামোনিয়াম একটি ইন্ডিয়ান হার্বস। সেই ইন্ডিয়ান হার্বস থেকে তৈরি হয় এই ওষুধ, যাকে আমরা বলি দারুচিনি। সেই দারুচিনি থেকে এই ওষুধটি তৈরি হয়। দারুচিনি কিন্তু মেয়েদের মেনস্ট্রুয়েশনের যে পেনফুল মেনস্ট্রুয়েশন এবং ইনফ্ল্যামেশন, যে জরায়ুতে যে ইনফ্ল্যামেশন হয় যার ফলে একটা পেনফুল মেনস্ট্রুয়েশনের সম্মুখীন হতে হয়। ওভারিতে পিসিওডি থাকলেও তাদের তা থেকে একটা পেন তৈরি হয় অনেক সময়। বেসিক্যালি মেনস্ট্রুয়েশন, ডিউরিং মেনস্ট্রুয়েশন এই পেন মেয়েরা অনুভব করে।
সেই পেনের নিরাময়ের জন্য চিনামোনিয়াম মাদার টিংচার খুব ভালো উপকারী, এবং চিনামোনিয়াম মাদার টিংচারের সঙ্গে সঙ্গে এই ইউটেরাইন ইনফ্ল্যামেশন, ইউটেরাইন পেন, হ্যাঁ, এর জন্যে আরেকটি ভালো ওষুধ হচ্ছে গ্লাইসারাইজ গ্লাবরা। ঠিক আছে, গ্লাইসারাইজ গ্লাবরা যষ্টি মধু থেকে তৈরি হয়। এটি অন্যান্য ইনফ্ল্যামেশনের মতোই, যে ইউটেরাইন ইনফ্ল্যামেশন রয়েছে, ওভারিয়ান ইনফ্ল্যামেশন রয়েছে, সেগুলিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো এই যে 5টি ওষুধের কথা বললাম, এই 5টি ওষুধ যদি মেয়েরা সেবন করতে পারে, তাহলে তাদের এই রকম পিসিওডি যুক্ত সমস্যা থেকে তারা নিরাময় পাবে। কিভাবে করবে? এটিকে রেগুলার বেসিসে ব্যবহার করতে হয়। প্রত্যেকটা ওষুধকে 5 ফোঁটা করে আধ কাপ জলে দিয়ে তারা যদি দিনে 3 বার করে বা 2 বার করে নেয়, হ্যাঁ, তো আস্তে আস্তে ধীরে ধীরে তাদের এই পিসিওডির সমস্যা দূর হয়, এবং মাসিকের সময় বা পিরিয়ডসের সময় বা মেনস্ট্রুয়েশনের সময় যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকেও তারা ধীরে ধীরে নিরাময়ের দিকে যায়।